আপনি কি কখনো জীবনের এমন মোড়ের মোকাবেলা করেছেন যেখানে প্রতিটা রাস্তা বন্ধ নজরে আসছে, যেখানে দোয়া তো অনেক করেছ কিন্তু পরিস্থিতি বদলাতে দেখতে পাচ্ছ না, যেখানে মন বারবার এই প্রশ্ন করে যে শেষমেশ আমার ফরিয়াদ কখন শোনা হবে? হয়তো এই সময়ে আপনার মনে একটা কোনো দুঃখ লুকিয়ে আছে, হয়তো এই সময়েও আপনার মনে একটা কোনো দুঃখ লুকিয়ে আছে যেটার ব্যাপারে শুধুমাত্র আপনি আর আল্লাহ জানেন। হয়তো আপনি কোনো চিন্তা, কোনো বঞ্চনা অথবা কোনো ব্যর্থতা অথবা কোনো এমন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছেন যেটা আপনাকে ভিতর থেকে ক্লান্ত করে দিয়েছে। কিন্তু আজকের এই কথাগুলো আপনার জীবন বদলাতে পারে, কেননা আজকে আমরা জানব যে আল্লাহর উপরে ভরসাকারীদের সাথে শেষমেশ কী হয়। দুনিয়াতে দুটি রকমের মানুষ থাকে, এক তারা যারা পরিস্থিতিকে দেখে আশা ছেড়ে দেয়, আর দ্বিতীয় তারা যারা পরিস্থিতি কতটাই কঠিন কেন না হোক তার রবের কাছে আশা ছাড়ে না। তারা জানে যে মানুষের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর কুদরতের কোনো সীমা নেই। তারা জানে যে যদি পুরো দুনিয়াও কোনো জিনিসকে অসম্ভব বলুক, তখনও আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। এটাই কারণ যে যখন প্রতিটা দরজা বন্ধ হয়ে যায়, তো আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি দরজাকে নয় বরং দরজাকে বানানেওয়ালা রবকে দেখে। অনেক সময় আমরা চাই যে আমাদের দোয়া যেন জলদি কবুল হয়ে যায়, আমাদের সমস্যাগুলো যেন জলদি শেষ হয়ে যাক, আমাদের দুঃখ জলদি দূর হয়ে যাক। কিন্তু আল্লাহর হিকমত আমাদের বুঝের চেয়ে অনেক বেশি বড়। কখনো কখনো যেটাকে আমরা দেরি মনে করি সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে উত্তম সময়ের অপেক্ষা হয়। অনেক সময় আল্লাহ তার বান্দাকে সেই জিনিস জলদি দিয়ে দেন, আর অনেক সময় তাকে এমন সময় দান করেন যা তার হকে বেশি উত্তম হয়। এটাই কারণ যে আল্লাহর উপরে বেশি ভরসাকারী ব্যক্তি তাড়াহুড়া করে না। সে জানে যে আল্লাহ তার প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা অশ্রু আর প্রতিটা নীরব দোয়া সম্পর্কে অবগত। কোরআন আমাদেরকে এটাই বলে যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একটু লক্ষ্য করুন, যখন বান্দা তার সমস্যাগুলো আল্লাহর সোপর্দ করে দেয়, তো তার মনে একটা প্রশান্তি তৈরি হতে লাগে। দুনিয়ার আশ্রয় ভাঙতে লাগে, সম্পর্কগুলো বদলাতে পারে, মানুষেরা সাথ ছাড়তে পারে, কিন্তু আল্লাহর আশ্রয় কখনোই ভাঙে না। যে ব্যক্তি আল্লাহর ওপরে ভরসা করে সে মানুষের ক্ষমতায় নয় বরং আল্লাহর কুদরতের ওপরে আশা রাখে, আর এই আশায় তাকে অন্ধকারেও আলো দেখায়। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলা হলো। প্রকাশ্য পরিস্থিতি চিৎকার করে করে বলছিল যে বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু তার ভরসা আল্লাহর ওপরে ছিল। তারপর কি হলো? সেই আগুনই যা পোড়ানোর জন্য লাগানো হয়েছিল আল্লাহর হুকুমে ঠান্ডা আর নিরাপদ হয়ে গেল। এই কাহিনী আমাদেরকে শিখায় যে যখন আল্লাহ চান তো ক্ষতিকর জিনিসও নিরাপদ হতে পারে, যখন আল্লাহ চান তো এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যেটার মানুষেরা কল্পনাও করতে পারে না। হজরত মুসা আলাইসাল্লামের সামনে সমুদ্র ছিল, পিছনে ফিরআউনের সেনাদল। প্রকাশ্যে কোনো রাস্তা নজরে আসছিল না। তার সঙ্গীরাও ভয় পেয়ে গেল আর বলতে লাগল যে আমরা তো ধরা খেলাম। কিন্তু মুসা আলাইসাল্লাম বলেছিলেন, একদম নয়, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। তারপর আল্লাহ সমুদ্রের রাস্তা বানিয়ে দিলেন। এটা শুধুমাত্র একটা কাহিনী নয়, বরং এটা কিয়ামত পর্যন্ত আসন্ন প্রতিটা মুমিনের জন্য বার্তা যে যখন বান্দা খাস হৃদয়ে আল্লাহর ওপরে ভরসা করে, তো আল্লাহ তার জন্য এমন উছিলা তৈরি করে যা সে আগে কখনো ধারণাও করতে পারত না। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে যদি আল্লাহর উপরে ভরসাকারীদের রাস্তা তৈরি হয়ে যায়, তো তারপর তারা পরীক্ষার মধ্য দিয়ে কেন অতিক্রম করে? তাদের দোয়াগুলো দেরিতে কেন কবুল হয়? তাদের জীবনেও সমস্যা আর বিপদ কেন আসে? বাস্তবতা হলো এটা যে আল্লাহর ওপর ভরসাকারীদের জীবন বিপদ থেকে খালি থাকে না, কিন্তু এই সমস্যাগুলোতেও তারা তাদের রবের ওপরে আশা ছাড়ে না। অনেকবার এই পরীক্ষাগুলোই তাদের সবর, তাদের বিশ্বাস আর তাদের ভরসাকে আগের চেয়ে বেশি মজবুত করে দেয়। অনেক সময় আল্লাহ তার বান্দাকে এমন এমন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করান যেখানে সমস্ত প্রকাশ্য উছিলা কম হতে লাগে, আর তারপর বান্দা আগের চেয়ে বেশি তার রবের দিকে মনোযোগী হয়ে যায়। কখনো কখনো মানুষ তার পুরো আশা মানুষের ওপরে রাখে। সে ভাবে যে অমুক ব্যক্তি আমার সমস্যা সমাধান করবে,
অমুক মাধ্যম আমার জীবন বদলে দিবে, অমুক দরজা খুলবে তো আমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু যখন সেই দরজা বন্ধ হয়ে যায় তো মানুষ ভেঙে যায়। এমন অবস্থায় তার অনুভব হতে লাগে যে আমার মানুষের ওপরে নয়, বরং আমার রবের ওপরে বিশ্বাস থাকা চাই। আর যখন আল্লাহ কোনো বান্দার হকে উত্তম সিদ্ধান্ত নেন তো তিনি এমন উসিলা তৈরি করতে পারেন যেটার মানুষেরা আগে কখনো কল্পনাও করেনি। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনকেই দেখে নিন। কুয়া, গোলামি, বিচ্ছেদ, দোষারোপ, কয়েদ, প্রকাশ্যে তার জীবনে একটার পরে একটা সমস্যা আসতেই ছিল। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র পরিস্থিতিকে দেখে তো হয়তো এটাই বলতো যে এটা একটা পরীক্ষা, কিন্তু আল্লাহর হিকমত এই সমস্ত পরিস্থিতির পিছনে মজুদ ছিল। যদি কুয়া না হতো তো মহল পর্যন্ত পৌঁছানোর রাস্তা তৈরি হতো না। যদি কয়েদ না হতো তো হুকুমতের দরজা খুলত না। এটাই কারণ যে আল্লাহর ওপরে ভরসাকারী ব্যক্তি সাময়িক পরিস্থিতিকেই শেষ ফলাফল ভাবে না। সে জানে যে যা কিছুই আজ নজরে আসছে জরুরি নয় যে পুরো কাহিনীও সেটাই হবে। আর হয়তো আজ তুমিও তোমার জীবনের এমন কোনো পর্যায়ে আছো যেখানে তোমার কিছুই বুঝে আসছে না। তুমি দোয়া করছো কিন্তু জবাব নজরে আসছে না। তুমি চেষ্টা করছো কিন্তু সফলতা নজরে আসছে না। তুমি অপেক্ষা করছো কিন্তু রাস্তা খুলতে দেখতে পাচ্ছ না। এমন সময় শয়তান মনে হতাশা দেওয়ার চেষ্টা করে। সে বলে, হয়তো তোমার দোয়া কবুল হচ্ছে না, হয়তো তোমার আশা বৃথা। কিন্তু মনে রাখো, মুমিন তার রবের রহমত হতে হতাশ হয় না। যে রব তোমার মনের হৃদস্পন্দনকে জানে, যে রব তোমার অশ্রুগুলোকে দেখে, সে তোমার নীরব দোয়াগুলো সম্বন্ধে অবগত। তার সাথে আশার সম্পর্ক ভাঙা উচিত নয়। আসল সমস্যা হলো এটাই যে আমরা আল্লাহর হিকমতকে জলদি বুঝতে পারি না। আমরা চাই যে সব কিছুই আমাদের মর্জির মোতাবেক হোক, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আমাদের নজর শুধুমাত্র আজকের দিকেই হয়। বরং আল্লাহ উত্তম জানেন যে আমাদের জন্য কি উপযুক্ত। তোমার দোয়াগুলোকে কখনোই ছেড়ো না, তোমার সিজদাগুলোকে কখনোই ছেড়ো না, আর তোমার রবের উপরে ভরসা করা কখনোই ছেড়ো না। হতে পারে সেই স্বস্তি যেটার খুশির খবরে আপনি অপেক্ষা করছেন সেটা আপনার ধারণার চেয়েও বেশি নিকটে। যদি এই ভিডিও আপনার ভালো লেগেছে তো এটাকে লাইক কমেন্ট অবশ্যই করুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।